নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি রুদ্রিক হ্যাংলা হেসেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখো আমি বানিয়ে নিয়েছি দই পনির। এই দই পনিরের রেসিপিটা কিন্তু খুবই সুস্বাদু হয়। তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে এটা ট্রাই করো। আর এই দই পনিরের রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। চলো দেখে নাও আমি কিভাবে এই দই পনিরের রেসিপিটা বানিয়েছি। এই দই পনিরের রেসিপিটা করার জন্য প্রথমে আমি পনিরের পিস করে নিচ্ছি, ছোট ছোট করে কিউব করে কেটে নিচ্ছি। এবার আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা সর্ষের তেল। এতে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু পরিমাণে জিরে গুঁড়ো, বিট নুন, রেগুলার নুন আর ড্রাই রোস্ট করে রাখা কস্তুরি মেথি দিয়ে আমি পুরোটা ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা চামচের সাহায্যে। এবার আমি কেটে রাখা পনিরের টুকরোগুলো এই মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এটাকে অন্তত 10-15 মিনিটের জন্য এইভাবেই ম্যারিনেট করে আমি রেখে দেব। দেখো আমার ম্যারিনেশনটা হয়ে গেছে। এবার আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি, তাতে আমি এই যে ম্যারিনেট করা পনিরগুলোকে একটু রোস্ট করে নেব। যতক্ষণ না পনিরের মধ্যে একটা লাল ভাব আসে ততক্ষণ পর্যন্ত আমি পনিরটাকে ড্রাই রোস্ট করে নেব। ফ্লেমটাকে অবশ্যই মিডিয়াম রাখবে। দেখো কত সুন্দরভাবে আমার এটা ড্রাই রোস্ট হয়ে গেছে। দেখো খুব বেশি তেলও নেই, গায়ে মাখা মাখা হয়ে মশলাটা সুন্দরভাবে আমার ফ্রাই হয়ে গেছে। এবার আমি ওই গ্যাসেতেই বসিয়ে নিলাম এক পাত্র জল। এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কাজু বাদাম, চাল মগজ, কিশমিশ দিয়ে আমি এটা খানিকক্ষণ একটু বয়েল করে নেব। দেখো আমার কত সুন্দর বয়েল হয়ে গেছে। এবার আমি এটাকে ভালো করে ছাঁকনির সাহায্যে ছেঁকে মিক্সিতে পেস্ট বানিয়ে নেব একটা। দেখো কত সুন্দরভাবে একটা মিহি পেস্ট তৈরি। এবার আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি টক দই, এই দই পনিরটা বানানোর জন্য। এতে আমি মিশিয়ে দিচ্ছি যে মশলাটা আমি বাটার জন্য নিয়েছিলাম, কাজু কিশমিশ আর চালমগজ, সেই বাটনাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর একটু জায়ফল গ্রেট করে দিয়ে দিচ্ছি। এবার সমস্ত উপকরণকে একসাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দরভাবে আমার মেশানোটা হয়ে গেছে। এবার গ্যাসে আমি কড়াই বসিয়ে দিলাম। এতে আমি দিয়ে দিচ্ছি আবারও সর্ষের তেল। এবার দিচ্ছি ছোট এলাচ, শুকনো লঙ্কা, জায়ফল আর দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে। দিয়ে ফোড়নটা দিয়ে খুব মিষ্টি গন্ধ বেরোনো অবধি একটু ভাজা করে নিয়ে তাতে দিয়ে দিলাম আদা গ্রেট করা আর কাঁচা লঙ্কার কুচো দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি।
দেখো আমার ভাজাটা হয়ে গেছে। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে, যতক্ষণ না এর থেকে তেলটা রিলিজ হয়। এবারে আমি দিয়ে দিচ্ছি ওই যে টক দইয়ের সাথে যে বাটা মশলাটা আমি মিশিয়ে রেখেছিলাম, সেই মিশ্রণটা পুরোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে কষাবো। ভালো করে মেশাতে হবে। এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন একটু নুন, আর দিচ্ছি পরিমাণ মতো চিনি, দিয়ে ভালো করে কষাবো যতক্ষণ না আমার এর থেকে তেলটা রিলিজ হয়। আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা আমার রিলিজ হচ্ছে। একটু মশলা ধোয়া জল অ্যাড করে দিলাম। দেখো আমার গ্রেভিটা দিয়ে কত সুন্দর তেল রিলিজ করে দিয়েছে। এবার আমি যে পনিরগুলো রেডি করে রেখেছিলাম, এই পনিরগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি পনিরের সাথে গ্রেভিটা ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর দিচ্ছি ভেজে রাখা ড্রাই রোস্ট করে রাখা কস্তুরি মেথি, দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো আমার রান্নাটা হয়ে গেছে, কত সুন্দর তেল রিলিজ করে দিয়েছে। এবার আমি এটাকে চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। বন্ধুরা, আমার দই পনিরের রেসিপিটা রেডি হয়ে গেছে। তোমাদের দেখাই কত সুন্দর তেল রিলিজ করেছে। দেখো দেখো কত সুন্দর একটা ঘনত্ব হয়েছে এই দই পনিরটার। এটা কিন্তু দারুণ লাগে খেতে। পোলাও বলো, মিক্সড ফ্রাইড রাইস বলো, বা তুমি জিরা রাইস বলো, সবার সাথেই কিন্তু এটা দারুণ লাগে খেতে। তোমরা দেখেই নিলে তাহলে আমি দই পনিরের রেসিপিটা কিভাবে বানিয়েছি। তোমরা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা একবার বানিয়ে দেখো, খুবই সুস্বাদু একটা পনিরের রেসিপি। আর কমেন্টে অবশ্যই আমাকে জানাবে যে আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর লাইক করতে, শেয়ার করতে, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আজকের জন্য এটুকুই, টাটা।